তরুণদের লোভ, ক্ষমতার মোহ, আর্থিক অনিয়ম থেকে মুক্ত থেকে পরিবেশ রক্ষার আন্দোলন জোরদার করতে হবে। ষড়যন্ত্রের দ্বিধা বিভক্তি থেকেও মুক্ত থাকার আহ্বান জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ নিয়ে আলোচনা করতে এবার রাজধানীর মোহাম্মদপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন দুর্নীতি দমন কমিশন দুদকের সাবেক মহাপরিচালক জনাব মইদুল ইসলাম। আপনাকে স্বাগত। আমরা দেখতে পাচ্ছিলাম যে তরুণ নেতৃত্ব দুর্নীতিতে জড়িয়ে পড়ছে, একের পর এক বেরিয়ে আসছে তথ্য। তো ভবিষ্যৎটা তাহলে কি? ধন্যবাদ। না, ভবিষ্যৎ তো আসলে অন্ধকার বলতে হবে, যদি এই অবস্থা বিরাজমান থাকে, এই অবস্থা যদি চলমান থাকে। এখন সেই জন্য তরুণদের যে আপনার দোষ, আসলে দোষটা কোথায় সেটাও একটু দেখবার বিষয়। কারণ আপনার মানে ছোট খোকারা আজকের যারা ধেড়ে খোকা, বড় খোকা, তাদেরকে অনুকরণ করে, অনুসরণ করে। তো আমাদের সমাজে অবস্থাটা তো দাঁড়িয়েছে সেটাই, যে যারা আজকে মানে বড় বড় মানুষ, তারা যে দুর্নীতিতে লিপ্ত হয়ে আছেন, সেই দৃষ্টান্তগুলো দেখে এই সমস্ত তরুণেরাও এইটাই অনুসরণ করতে যাচ্ছে। হয়তোবা আমাদের দৃষ্টান্তটা সেরকম স্থাপন করার দরকার ছিল, যাতে করে দুর্নীতি যদি করা হয় তাহলে দুর্নীতির ব্যবস্থা হয়। এই দৃষ্টান্ত স্থাপন আমাদের দেশে হয়নি। এখন এই ধরনের ধরেন ধর্মকথা, নীতিকথা, সুবচন বাণী, এইগুলো আমাদের আজকের যারা ধেড়ে খোকা বুড়ো খোকারা, যে দুর্নীতিবাজ যারা হয়েছেন, তারা এককালে যখন ছোট ছিলেন তারাও এই সমস্ত নীতিকথা, ধর্মকথা, সুবচন এইগুলো শুনে এসেছেন। কিন্তু কাজ হয়নি কেন? কাজটা হয় না এই কারণেই যে দুর্নীতি করলে বা এই ধরনের দখলবাজি করলে যে সমাজে কিছু একটা ব্যবস্থা হয়, বিচার হয়, এরকম কোনো দৃষ্টান্ত আমরা স্থাপন করতে পারিনি। বিগত আমলে যে অবস্থাগুলো আমাদের সরকারগুলো যারা ছিল, তারা এই ধরনের কোনো ব্যবস্থা নিতে পারে নাই। সেই কারণেই এই অবস্থা দাঁড়িয়েছে। বরং উল্টো বার্তা গেছে কি, যে চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরায়। এখন দুই একজন কেউ যদি ধরা পড়ে, তাহলে কিছুদিনের জন্য আপনার হাজত ভোগান্তি, একটু দুদকের ঘোরান্তি, এইরকম করে তারপরে শেষ পর্যন্ত পার পেয়ে গেলেন। এবং তিনি যেটি দখল করলেন বা দুর্নীতি করে যে অর্থ কামাই করলেন, সেইটা তার লাভ হয়ে গেল। আর একটা আমরা কি দেখেছি বিগত সময়ে, বিগত সরকারের সময়ে, আপনার শুদ্ধাচার পুরস্কারের ব্যবস্থা করা হয়েছিল সরকারি কর্মকর্তাদের জন্য। সেখানে কি দেখা গেল, যে যারা দুর্নীতিতে নিমজ্জিত ছিল, তারা দুর্নীতি করে পয়সাও কামিয়েছে, আবার আপনার শুদ্ধাচারের পুরস্কারও বাগিয়েছে। এই তো ছিল অবস্থা। সেই অবস্থাটাই এখনো যে খুব একটা পরিবর্তন হবে, এরকম নমুনা হয়তোবা এই তরুণদের সামনে উপস্থাপন হচ্ছে না। বর্তমানে যে আসলে এই কারণে যে এই তরুণরা ক্ষমতার অপপ্রয়োগ বা দুষ্ট রাজনীতি বন্ধের আসলে আপনি যে লক্ষণের কথা বলছিলেন, সেটি কি আদৌ জি, দেখতে পাচ্ছেন? না, সেটি বলছি যে সেরকম লক্ষণ তো যদি দেখা যেত, তাহলে আমার আগে আজকে যারা দুর্নীতিতে, তো যে সমস্ত কথা বলছেন, যে তরুণদের কথা, তারা যারা আজকে দুর্নীতিতে নামছে নতুন করে, তারা নামতে ভয় পেত যদি সেই দৃষ্টান্ত স্থাপন হতো। সেরকম কোনো যদি নমুনা দেখা যেত, তাহলে এই তরুণেরা দুর্নীতি করার ক্ষেত্রে আপনার নিরুৎসাহিত হতো এবং ভয় পেত। সেইটা হচ্ছে না। সেই কারণেই এই প্রশ্নটা আসছে যে আমাদের এখানে সেই ব্যবস্থাটা তৈরি হয়নি কেন। এইগুলো ব্যর্থতাটা কোথায়? আমাদের কি দুর্নীতি দমনের আইন নাই? আমাদের কি দুর্নীতি দমনের জন্য কোনো সংস্থা নেই? সবই আছে আপনার। দুর্নীতি দমন করবার জন্য যে কয়েকটা জিনিস লাগে, যেমন কার্যকর একটা দুর্নীতি আইন লাগে দুর্নীতি দমনের জন্য। আমাদের দেশে একটি দুর্নীতি দমন আইন আছে, আমাদের দেশে একটি দুর্নীতি দমন সংস্থা আছে, আমাদের দেশে বিচার ব্যবস্থা আছে, আমাদের দেশে প্রশাসন আছে। কিন্তু সেইটা যেটা নেই, সেটা হচ্ছে কার্যকর। আমি বলছি যে এই সমস্ত গুলো কার্যকর হতে গেলে যেটি লাগবে, সেটি হচ্ছে সবচেয়ে বড় কথা, সরকারি সদিচ্ছা। সরকারে যারা থাকবেন, রাজনৈতিক সদিচ্ছার কথা যদি বলা হয়, আমি আরো পরিষ্কার করে বলতে চাই যে সরকারের সদিচ্ছা। আমাদের ইতিপূর্বে যে সমস্ত সরকারগুলো ছিলেন, তাদের এই সদিচ্ছার অভাবের কারণেই দুর্নীতি দমন আইন কার্যকর হয়নি। দুর্নীতি দমন সংস্থা যেটি দুদক, সেইটি কার্যকর হতে পারেনি। বিচার ব্যবস্থাও কার্যকর হয়নি। শাস্তির আপনি যদি নজির স্থাপন না করতে পারেন, যদি দৃষ্টান্ত স্থাপন না করতে পারেন, তাহলে
ভয় পাবে মানুষ কি নিশ্চয়ই এই দেখে? নজির যে স্থাপন আমাদের হোক এটাই দেশে আসলে আমাদের প্রত্যাশা। আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম, এই ছাত্ররা তো নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে, কিন্তু শিক্ষাঙ্গনের সন্ত্রাস আসলে কতটুকু দূর হলো? শিক্ষাঙ্গনে তো এক ধরনের নৈরাজ্য অবস্থায় দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। এখন এই সরকারের আপনার অনেক রকমের আহ কর্মসূচি হাতে আছে, সংস্কার টংস্কার ইত্যাদির কথা আছে, এবং তার সাথে দৈনন্দিন এই সমস্ত কাজও চালানোর আছে। এই সরকার কতখানি করে উঠতে পারবে? যদিও প্রত্যাশা ছিল এই জুলাই বিপ্লবের যে এই সরকার কিছু সংস্কার করে যাবে, কিন্তু সেই সংস্কারে আজকে 10 মাসেও সেরকম ভাবে কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। নিশ্চয়ই এই হয়তো আসলে আগামী এই দিনে উদ্যোগটা যদি আসলে আমরা দেখতে সংস্কার। পাচ্ছি না। সর্বশেষ একটি বিষয় একটু ছোট্ট করে জানতে চাই যে এই গত 10 মাসে বিপুল অর্থ পাচারের অভিযোগ পাওয়া গেছে, কালো টাকা সাদা করার সুযোগও রাখছে। তাহলে নৈতিক কি কোনো পরিবর্তন হলো? এই যে সেটাই বলছিলাম যে আমাদের সরকারগুলোর সদিচ্ছার ব্যাপার। আপনি একদিকে দুর্নীতি দমনের কথা বলবেন, কালো টাকা অর্জন যাতে না করতে পারে, অবৈধ টাকা যাতে অর্জন করতে না পারে সেই কথা বলবেন। আবার এইদিকে যারা কালো টাকা অর্জন করেছে, অবৈধ উপায়ে অর্থ উপার্জন করেছে, তাদের অর্থ বৈধ করবার রকমের আপনি সুযোগ দিবেন। এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতার কারণেই কিন্তু আমাদের দেশের যারা এর কথা বলছেন যে দুর্নীতি করতে ভয় পাবে। কেন ভয় পাবে? কারণ দুর্নীতি করলে তো কালো টাকা সাদা করার সুযোগ সরকার, প্রতি সরকার প্রত্যেক বছর আইনে দিচ্ছে। তো কাজেই এই এই ধরনের নিশ্চয়ই দ্বিচারিতা আসলে থাকলে। সরকার এই বিষয়ের ব্যাপারে আসলে সচেতন হবে, এটাই সকলের প্রত্যাশা। জনাব মহিদুল ইসলাম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।